মোবাইল যদি ভাঙে রিমি তোকে ছাড়বে না কিন্তু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি লালতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি ভালো আছি, আশা করি তোমরাও এই গরমে খুব খুব ভালো আছো। আর দেখো আমি চলে এসেছি জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি। আর আমার বড়মশাই এসে খেয়ে দিয়ে চলে গেছে অফিসে। আর এই যে আমি আর মাম্মাম এখন বসে আছি, বৌদি রান্নাবান্না করছে। কিন্তু মাম্মাম এখন আমার সঙ্গে যাওয়ার জন্য বায়না ধরেছে যে আমার সঙ্গে আমার ঘরে যাবে। আসলে আমার ঘর তো এখান থেকে কাছে, তো সেই জন্যে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর আমি এই যে বসে বসে ল্যাব একটু পরে যাব, খেয়ে দিয়ে তারপরে যাবো, গিয়ে ওখানে শুয়ে থাকবো, তারপর আবার আসবো, ঠিক আছে? এবার মা মামার সঙ্গে যাবে। আর দেখো গরমে মামের কি অবস্থা, দেখো মুখ দিয়ে ঘামাচি হয়ে গেছে, গলা দিয়ে পুরো ঘামাচি ভর্তি হয়ে গেছে, মানে প্রচুর ঘামাচি হয়ে গেছে ওর গায়ে। তো সকালবেলা খেয়েছি হচ্ছে লুচি ঘুগনি, সেটা তোমাদের দেখানো হয়নি, কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো। আমার ফটো তোলা আছে, সেটা থেকে তোমাদের দেখিয়ে দেবো। ফটো তোলা আছে না এমনি আছে, আমি তোমাদের দেখিয়ে দেবো। সকালে লুচি আর ঘুগনি হয়েছিল, আম লুচি ঘুগনি অনেক কিছু রান্না হয়েছিল। আর এখন হচ্ছে কি রান্না করছে জানি না, তবে কিছু রান্না করছে, ভালো ভালো কিছু খাবার। তো চলো আজকে মটন রান্না করেছি। সত্যি? তাহলে আজকে মটন রান্না হয়েছে। আর হচ্ছে আমাদের ষষ্ঠীতে না অত নিয়ম কানুন নেই, মানে ওই যে সবগুলো থাকে আর কি সেরকম নেই। আমাদের শুধু খাওয়া দাওয়া এইসব হচ্ছে আমাদের ষষ্ঠী। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই ষষ্ঠীর ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে গিয়ে বেলা 12টা। তো 12টা থেকে স্টার্ট করছি, কারণ সকাল সকাল চলে এসেছি। যা দেখো ফোনটা পড়ে গেল, আর মামাম ছেড়ে দেখছে বসে বসে, ফোনটা হাত থেকে টুপ করে পড়ে গেল। কি আর করা যাবে, ফোনটা পড়ে গেছে। স্ট্যান্ডটা আমার নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য পড়ে গেল। চলো তারপরে আবার কি কি হয় আজকের দিনে তোমাদের সব কিছুই শেয়ার করবো। চলো দেখো বন্ধুরা আমাকে এবার কি খেতে দিয়েছে দেখি, দেখাও। এই দেখো আমার জুস, এটা খাচ্ছি মামা আর আমি দুজনে বসে বসে। মামা ওকে একটু খাইয়ে দাও, দেবে খাইয়ে দাও, সুন্দর করে দিয়ে কিন্তু। খুব টেস্টি, এটা আমের শরবত, পাকা আমের শরবত, খুব ভালো লাগে না? মাম তুমি একটু খাও, দেখো সবাইকে কেমন করে খেতে। এই দেখো আমার সোনা মাম, এটা আমার সোনা মাম, জানো? বন্ধুরা ঘরে চলে এসেছি একটু শোয়ার জন্য আর স্নান করার জন্য এসেছি। শরীর ভীষণ খারাপ লাগছে, কেন জানি না। দুপুরে খাওয়া খেয়েছি, দুপুরে লাঞ্চ করে দুপুরে লাঞ্চ করে চলে এসেছি। মামাও এসেছে আমার সাথে। এখন তোমরা আমাকে দেখে হয়তো বুঝতেই পারছো, সবে স্নান করে এসে মাথা টাথা কিচ্ছু আঁচড়ায়নি, এসে শুয়ে পড়েছি। ভীষণ শরীর খারাপ লাগছে, তো একটু শুয়ে রেস্ট নিই, দেখি শরীরটা ঠিক হয় কিনা। চলো একটু শুয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। কি হয়েছে জানি না, হঠাৎ করে শরীরটা এত খারাপ হয়ে গেছিল, মানে কি বলবো, মানে ভীষণ শরীরটা খারাপ হয়ে গেছিল। তারপরে একটু ভালো লাগছিল, তো ভাবলাম উঠে বিছানার কভারটা চেঞ্জ করি, ভীষণ নোংরা হয়ে গেছে। তো সেই জন্য বিছানার কভারটা আবার চেঞ্জ করতে শুরু করে দিলাম। তো এখন হচ্ছে বিকালবেলায়, আর শরীর এত হঠাৎ করে খারাপ লাগছিল, ভিডিওটা পুরো মানে ঠিকঠাক করে করতে পারিনি। তো সেই জন্য না ভিডিও দিতেও লেট হয়ে যাচ্ছে, কারণ বুঝতে পারছিলাম না কি করে কি করব, কি করে এডিট করব, কি করে দেব। তো সেই জন্য তো এই যে বিকাল হয়ে গেছে, বর আসার সময়ও হয়ে গেছে, ও এলে পরেই যাবো হচ্ছে এবারই খেতে ওকে নিয়ে, ওর তো খিদে পেয়ে যাবে আসলেই। আর এই দেখো আমার বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছি।
এবার বর আসুক, তারপরে হচ্ছে এবারই যাব খেতে। আসলে কাছাকাছি তো, ওই জন্য চলে এসেছি। শরীরটা তো খারাপও লাগছিল, তার জন্য চলে এসেছি। আসুক তারপরে আর কি যাব। আর এগুলো হচ্ছে ধুতে হবে, তো এগুলো আর কি বাথরুমের সামনে নিয়ে রাখছি আর কি, পরে আর কি ধুয়ে দেবো এগুলো। পিছুকে জল দিয়েছিস? না এ কি থালা? কেন সে পাচ্ছ না তোলা? কায়দা থালা? তাহলে ইয়ে করো, ওই টুলটার উপর নাও, না না থাকতে হবে। এটার উপর নাও, বসবে এই জায়গায়। আমরা দেখো এই বাড়িতে চলে এসেছি, আর এই যে হচ্ছে খাবার দিয়ে দিয়েছে, খাবার হয়ে গেছে, শুধু এই যে এইগুলো বাকি আছে, এগুলো আর কি দিয়ে রেখেছে। আর না ঘরে এত গরম, বাইরে হাওয়া দিচ্ছিল, তো বর বলছে যে বাইরে বসে খাই, তো সেই জন্য বাইরে বসে খাচ্ছে। আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ গল্প করা হয়ে গেছে। চলো এবার বাড়ি যাই। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে শেয়ার করে দিও।